সেট কাকে বলে? বাস্তব জগতের বা চিন্তা জগতের সুনির্ধারিত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। বস্তু যদি সুনির্ধারিত না হয় তাহলে তার উপাদান পাওয়া যাবে না, যার কারণে সেটি সেট হবে না। সেটের উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে। একটি সেট এ, তার উপাদান 1, 3, 5। উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনের ভেতরে কমা দ্বারা পৃথক করা হয় এবং সেটের নামটা সবসময় বড় হাতের অক্ষরে লেখা হয়। সেরূপ বি একটি সেট এবং সি একটি ফাঁকা সেট, শূন্য সেটকে ডিফাইন করা হয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় এমটি ভয়েড নাল সেট। ফাঁকা সেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে কিন্তু ভেতরে কোনো এলিমেন্টস, উপাদান, সদস্য থাকবে না এবং সেটাকে স্পেশাল আরেকটি ডেনিশ ভাষার অক্ষর ওরি দ্বারা চিহ্নিত করা হয়। তবে এটিকে যদি একাধিক বা দ্বিতীয় বন্ধনের ভিতরে দ্বিতীয় বন্ধনী দেওয়া হয়, সেটি কিন্তু ফাঁকা সেটকে প্রকাশ করে না, তবে সেটি ফাঁকা সেটের পাওয়ার সেট প্রকাশ করে, যার কারণে এটি সঠিক হবে না। সেমভাবে দ্বিতীয় বন্ধনের ভেতরে যদি ফাঁকা সেটে কোনো চিহ্ন দেওয়া হয়, সেটিও মূল ফাঁকা সেটকে প্রকাশ করে না, তার কারণ এটি হলো ফাঁকা সেটের শক্তি সেট, পাওয়ার সেট। আর এই বি সেটের মোট শক্তি সেট, উপসেট কতটি হবে সেগুলি এখানে দেখানো হয়েছে। পাওয়ার সেট অফ বি বা বি সেটের শক্তি সেট, সেখানে উপাদান 3টা থাকার কারণে মোট উপসেট হবে 8টি। সেগুলি সেটের মধ্যে সেট, অর্থাৎ সেকেন্ড বন্ধনী দিয়ে শুরু হয় শক্তি সেটের এবং ভেতরে প্রত্যেকটি এক একটি করে সেট। মোট 8টি যে উপসেট হবে, 2 একটি, 4 একটি উপসেট, 6 একটি উপসেট, একটা করে নেওয়ার পর 2টা করে নিতে হবে, তারপর 3টা করে নিতে হবে এবং ওই সেট নিজেও একটি উপসেট এবং ফাঁকা সেট তাও তার একটি উপসেট। এভাবে মোট বি সেটের 8টি উপসেট থাকবে, যদিও প্রকৃত উপসেট থাকবে একটা কম, অর্থাৎ যতটি উপসেট থাকবে তার চেয়ে একটি কম হবে। এখানে ডি সেট হলো এ এবং ইন্টারসেকশন সেট। তো সেক্ষেত্রে যদি ফাঁকা সেট হয় তখন এ এবং বি সেটকে বলা হবে নিচ্ছেদ সেট। অর্থাৎ দুইটি সেট পরস্পরের নিচ্ছেদ কখন হবে? যখন তাদের কোনো সাধারণ উপাদান থাকবে না। আর কোনো একটি সেটে মোট কতটি উপাদান থাকবে সেটি সেটের ভাষায় এন অফ এ সেট ইকুয়ালস 3। অর্থাৎ এখানে এ সেটের উপাদান যেহেতু 3টা ছিল, নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ, এখানে তার উপাদান 3 লিখতে হবে। কিন্তু ডি সেটে যেহেতু ফাঁকা সেট, শূন্য সেট, তার কোনো উপাদান নেই, যার কারণে এন অফ ডি দিলে তার মান হবে 0। ফাঁকা সেটের সিম্বল ছিল এটা, কিন্তু এন দেওয়ার সাথে সাথে সেখানে অ্যান্সার হবে কিন্তু 0। প্রকৃত উপসেট কতটি হবে? মোট উপসেটের সূত্র যেহেতু 2 টু দ্য পাওয়ার n, আর প্রকৃত উপসেট একটা যেহেতু কম হবে, তাহলে 2 টু দ্য পাওয়ার n থেকে একটা বাদ যাবে, -1। স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যার সেট দোকানে গিয়ে কখনো আমরা বলতে পারি না 0 কেজি চাল দাও বা -2 মিটার কাপড় দাও। তো সেগুলি স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান শুরু হয় 1 থেকে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকে। আর জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার্স। তো সেই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যার 1, 2, 3 এগুলি অসীম পর্যন্ত ডানের দিকে থাকবে। 0 একটি পূর্ণ সংখ্যা, সেটিও থাকবে এবং স্বাভাবিক সংখ্যাতে যে উপাদানগুলো ছিল তাদের ঋণাত্মক সংখ্যাগুলো বামের দিকে থাকবে। আর কিউ দ্বারা, যেহেতু ইংলিশটা হলো কোশিয়েন্ট, ভাগফলের ইংলিশ কোশিয়েন্ট, অর্থাৎ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে লব বাই হর আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে ভাগ করার পর যা ভাগফল থাকবে সেটাই হলো মূলদ সংখ্যা বা আনুপাতিক সংখ্যা। তো যেহেতু ভাগফলের ইংলিশ কোশিয়েন্ট, যার কারণে কিউ দ্বারা
মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় এবং সকল মূলদ সংখ্যাকে সাধারণভাবে উপরে পি, স্মল পি এবং নিচে কিউ দ্বারা প্রকাশ করা হয়। পি কিউ কি সেটের উপাদান? পূর্ণ সংখ্যার উপাদান। অর্থাৎ যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা পি এবং কিউ দ্বারা প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে অর্থাৎ কিউকে বলা হবে মূলদ সংখ্যা। তবে পূর্ণ সংখ্যার মধ্যে যেহেতু শূন্য রয়ে গেছে, নিচে হর আকারে যেহেতু কিউ আছে, কি এর রেস্ট্রিকশন থাকবে, কিউ কখনো শূন্য হবে না, তার কারণ শূন্য হয়ে গেলে সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত। এটাকে বিকল্পভাবেও মূলদ সংখ্যার সেটকে সংজ্ঞায়িত করা হয় যে পি বাই কিউ আকার প্রকাশ করা যাবে, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং নিচের কিউ সবসময় একের চেয়ে বড়। তো পরস্পর সহমৌলিক বলতে আমরা জানি কি, যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ পি এবং কিউ এই দুটি সংখ্যা অনুপাতে প্রকাশ করতে গিয়ে যদি পি এবং কি এর মধ্যে কোনো সংখ্যা সাধারণ উৎপাদক হিসেবে, গুণনীয়ক হিসেবে থাকে, সেটাকে অমিট করে দিয়ে, বর্জন করে দিয়ে যা থাকবে সেভাবেই প্রকাশ করতে হবে। অর্থাৎ মূলদ সংখ্যাকে প্রকাশ করতে হলে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত থাকবে। এরপর মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একত্রে সামষ্টিকভাবে যা থাকবে সেটা হলো সকল বাস্তব সংখ্যা। সেটাই সেটের ভাষায় এখানে ইউনিয়ন দেওয়া হয়েছে, সংযোগ, বাংলায় বলা হয় সংযোগ দেওয়া হয়েছে। আর সর্বশেষ পূর্ণ সংখ্যার সেট যেগুলি থাকবে জেড, সেটা স্বাভাবিক সংখ্যার সুপার সেট। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হবে পূর্ণ সংখ্যার উপসেট, আবার পূর্ণ সংখ্যা হবে মূলদ সংখ্যার উপসেট। এবং বিকল্পভাবে যদি আমরা দেখি যে মূলদ সংখ্যার মধ্যেই জেডের উপাদানগুলো তো থাকবেই, মূলদ সংখ্যার আরও কিছু উপাদান থাকবে, যার কারণে কিউ সেটকে, মূলদ সংখ্যার সেটকেই পূর্ণ সংখ্যার সুপার সেট, আর পূর্ণ সংখ্যার সেটকে মূলদ সংখ্যার উপসেট বলা হবে। কারণ মূলদ সংখ্যার ভেতরে সকল ভগ্নাংশ তো থাকবেই, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ তো থাকবেই। সকল পূর্ণ সংখ্যাকেও কিন্তু মূলদ সংখ্যার সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করা যায়, তাই সকল পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা, যার কারণে মূলদ সংখ্যার উপাদানই বেশি হবে। আর মূলদ সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যার উপসেট।